তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, এই যে একটি মাকড়সা তার দুর্বল জাল দিয়া অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে তার বসবাসের জন্য যেই ঘরটি বিনির্মাণ করেন, এই ঘর বিনির্মাণ করার পরে একটি হিমেল বাতাস যদি শুরু হয়ে যায়, একটি হিমেল বাতাস শুরু হতে দেরি হয়ে যায়, তার সাধের ঘর ভেঙ্গে তছনছ হয়ে যেতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বুঝাতে চান, একটি মাকড়সা কত পরিশ্রম করে, কত কষ্ট করে নিজের বাসযোগ্য একটি ঘর বিনির্মাণ করে, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে একটি তার বাসযোগ্য ইমারত তৈরি করে, আর ছোট্ট একটি হিমেল বাতাস শুরু হবার সঙ্গে সঙ্গে তার সেই সাধের বাসযোগ্য তার ইমারত, তার বিলাসিতাপূর্ণ প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা দিয়ে বোঝাতে চান, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, একটি মাকড়সা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার পরে তার বাসযোগ্য করার জন্য সুন্দর যেই ইমারত তৈরি করেন, ঘর তৈরি করেন, আর একটি হিমেল বাতাস আসতে দেরি হয়ে যায়, তার সাধের এই ইমারত প্রাসাদ ভেঙ্গে যাইতে সময় লাগে না। আল্লাহ পাক বোঝাতে চান, পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে মানুষ যতই ক্ষমতাধর হোক না কেন, এই পৃথিবীর যদি কোনো মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যত শক্তিশালী কৌশল অবলম্বন করুক না কেন, তার ক্ষমতার মসনদকে শক্তিশালী করার জন্য যত কৌশল অবলম্বন করুক, মানুষ মনে করবে তার ক্ষমতার সঙ্গে বুঝে আর কেউ পারবে না। আল্লাহ পাক বলেন, আমি সূরাতুল আনকাবুত নাজিল করে দিয়া মানুষকে বোঝাতে চাই, একটি মাকড়সা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যেই ঘর বিনির্মাণ করে, একটি হিমেল বাতাস হতে দেরি হয়ে যায়, তার ক্ষমতার এই প্রাসাদ ধ্বংস হয়ে যেতে সময় লাগে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান, পৃথিবীর কোনো জনবসতি এলাকার কোনো শাসন ক্ষমতায় যারা থাকবে, তাদের শাসনকে শক্তিশালী করার জন্য যতই শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হোক না কেন, আর তার শাসন ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যেই ক্ষমতা আছে, আমি আল্লাহর যেই শক্তি আছে, আমি আল্লাহর শক্তির একটি হিমেল বাতাস যদি শুরু করে দেই, যতই ক্ষমতাধর মসনদ হোক না কেন, এক মুহূর্তের মধ্যেই ক্ষমতার মসনদ ভেঙ্গে তছনছ হয়ে যাবে, ক্ষমতা ছেড়ে পালানোর গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক এটি বোঝানোর জন্য সূরাটির নামকরণ দিলেন সূরাতুল আনকাবুত, মাকড়সা। মাকড়সা যেমন তার বাসযোগ্য একটি ঘর তৈরি করে বিলাসবহুল জীবনযাপনের জন্য, অথচ একটি হিমেল বাতাস আসলেই তার বিলাসবহুল জীবনযাপন সব শেষ, চুরমার হয়ে যায়, ভেঙ্গে খান খান হয়ে যায়। এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাক এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে, বা যারা যেখানে যত ক্ষমতার মালিক হও না কেন, আল্লাহর ক্ষমতার বিন্দু পরিমাণ হাওয়া যদি শুরু হয়ে যায়, ক্ষমতার মসনদ ভেঙ্গে খান খান হয়ে যেতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং ক্ষমতার বাহাদুরি আমরা মানুষ হয়ে যেন না করি, এইটি বোঝানোর জন্যই আল্লাহ পাক এই সূরাটির নাম দিলেন মাকড়সা তথা আনকাবুত। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন, সূরাটির নামকরণের সঙ্গে তিনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন,
আমরা সকলেই এই বিষয়টা বুঝতে সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক না বা ঠিক? এবার আসুন এই সূরার ভিতরে আল্লাহ পাক কি বলছেন। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন আহাসিবান নাস, হে নবী মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আমি তাদেরকে ছেড়ে দেব, আইয়াকুলু তারা শুধু এতটুকু বলবে আমান্না আমরা ঈমানদার। খালি এতটুকু বললেই কি আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব? পৃথিবীবাসী জগৎবাসী যে কেউ আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে যদি বলে আমি ঈমানদার, আর আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ পাক বলছেন কখনো আমি ছেড়ে দেব না। ওয়াহুম লা ইফতানুন, যতক্ষণ পর্যন্ত আমি তার ঈমানের পরীক্ষা না নেব ততক্ষণ পর্যন্ত আমি তাকে কোনো ক্রমেই ঈমানদার হিসেবে স্বীকৃতি দিতে রাজি নই। আল্লাহু আকবার বলেন। এই বাক্যটার অর্থ কত ওজন, কত শক্তিশালী কথা বুঝতে পেরেছেন? আমরা যারা এখানে পবিত্র জুমার দিনে সালাত আদায় করতে এসেছি, আমরা সবাই কিন্তু নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে থাকি। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা সকলে ঈমানদার। আমরা সকলে কি? কথা বলেন, আমরা সকলে কি? ঈমানদার। এটা তো আপনার মুখের কথা, আপনি বললে বলতেই পারেন আমি ঈমানদার। আল্লাহ যদি সেটা স্বীকৃতি না দেয়, আপনি ঈমানদারের জিকির করে মুখে ফেনা তুললে এতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনি ঈমানদার বলে যদি দাবি করেন, আল্লাহ পাক বলছেন ওয়াহুম লা ইফতানুন, যে বা যারাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করবে আমি আল্লাহ পাক তার পরীক্ষা নিব আসলে কি সে ঈমানদার, সে কি খাঁটি ঈমানদার নাকি নামকাওয়াস্তে ঈমানদার, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা এটা পরীক্ষা করবেন না? আপনি যদি মাটির একটি হাড়ি কেনার জন্য যান, ওই মাটির হাড়ি ঠিক আছে কিনা আপনি একটু ঠোকা দিয়েও তো দেখার চেষ্টা করেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি যদি একটা পরনের লুঙ্গি কিনতে যান, এই লুঙ্গির দোকানে গিয়ে যতগুলো লুঙ্গি দোকানদার আপনার সামনে বের করে, প্রত্যেকটা লুঙ্গি আপনি উল্টে দেখেন কোন জায়গায় একটা সুতা বের হয়ে আছে নাকি, ওইটা নিয়েই দোকানদারের সাথে ফেদলা পাড়তে থাকেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি তো খালি কাপড় উল্টাপাল্টা করেন। এ ভাই এখানে সুতাটা এরকম কেন? বলছে ভাই এটা তো কোনো সমস্যা না। এটা কি কোনো সমস্যা? আবার উল্টে বলছে ভাই এখানে এই যে কালারটা এরকম ডিসকালার কেন? কবে এটা কোনো ব্যাপার? এটা তো কোনো ব্যাপারই না। মানে আপনি তো একটা কাপড় কিনতে যান, কাপড়টা এমনভাবে দেখেন কোথায় কি আছে না আছে, আপনি সেই ভুল ধরার জন্যে ব্যস্ত থাকেন। আর দোকানদার ভুল হলেও মালটা চালাইয়া দেওয়ার ধান্দায় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? তা আপনি তো নিজেকে ঈমানদার বলে জাহির করে ঈমানদার হয়ে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে চালাইয়া দিতে চান, কিন্তু আল্লাহ যে বলে তুমি তো জান্নাতে যাওয়ার জন্য চালিয়ে যেতেই চাও, কিন্তু আমি যে তোমার কিছু কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, তোমার এরকম কর্মকাণ্ড কেন? বান্দাকে আল্লাহ না হয় এটা না হয় হতেই পারে। আল্লাহ পাক আর একটা আমল দেখে বলে বান্দা এটা কি? আল্লাহ এটা হয়েছেই তো তওবা করেছে আল্লাহ।
আল্লাহ বলবেন এটা কি? আল্লাহ পরীক্ষা করবেন না? আপনি একটা মাটির হাড়ি কিনতে গেলে ঠোকায় দিয়ে দেখেন, পরনের একটা কাপড় কিনতে গেলে সেটাও চেক করে দেখেন। আর আপনি ইমানদার বলে দাবি করে জান্নাতে যাবেন, আপনি কেমন ইমানদার আল্লাহ একটু ঠোকা দিয়ে দেখবে না? কথা বলেন ঠিক না? বা ঠিক? আল্লাহ পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা নিবে। কিসের পরীক্ষা নিবে? ইমানের পরীক্ষা নিবে। আপনি কেমন সালাত আদায়কারী এ পরীক্ষা নেবেন না। আপনি কেমন যাকাত আদায়কারী এ পরীক্ষা নেবেন না। আপনি কেমন হজ সম্পাদনকারী এ পরীক্ষা নেবেন না। আল্লাহ পরীক্ষা নেবেন তোমার ইমান কেমন, ইমানের পরীক্ষা নেবেন। এখন প্রশ্ন হলো, এতগুলো ইবাদত থাকতে ইমানের পরীক্ষা আল্লাহ নেবেন কেন? ইমানের পরীক্ষা নেবেন এই জন্য, একজন মুমিন বান্দা বান্দির জন্য জাগতিক যত সম্পদ থাক না কেন, সকল সম্পদের চাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ইমান নামক সম্পদ। কথা বলেন ঠিক না বেঠি? একজন মুমিনের জন্য সবচাইতে দামি সম্পদ হচ্ছে ইমান। ইমানের চাইতে একজন মুমিনের কাছে দামি কোনো সম্পদ পৃথিবীতে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইমানকে ঠিক রাখার জন্য মানুষ হাসতে হাসতে নিজের জীবন বিলিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? শুধু তাই নয়, ইমানকে টিকে রাখার জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও ইমানের জয়গান পরিবেশন করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? একজন মুমিনের জন্য সবচাইতে দামি সম্পদ হচ্ছে ইমান। সুবহানাল্লাহ বলেন। যেই জিনিসের দাম যত বেশি তার নকল আবিষ্কার হয় বেশি। ঠিক না বেঠি? বাজারে যাবেন, একজন দোকানদার যদি আপনি পণ্য কেনার পরে 5 টাকার একটা পুরাতন নোট দেয়, আপনি খেয়াল করেন না, পকেটের ভিতরে থুয়ে দেন। 10 টাকার একটা পুরাতন নোট যদি দেন, কিছুই বলেন না, পকেটে রেখে দেন। 2 টাকার একটা নোট যদি ছেঁড়াও দেয়, কিছুই কর না, পকেটে থুয়ে দেন। কিন্তু কোনো ক্রমেই কোনো কারণে যদি আপনার হাতে একটা 1000 টাকার চকচকা নোটও যদি হয়, একদম নতুন নোট, এরপরেও কিন্তু 1000 টাকার নোটের কানি কোনো একটু ডলাডলি করার চেষ্টা করেন। ঠিক না বা ঠিক? কথা কন না কে? 2 টাকার নোট ছেঁড়া দিল, কিছুই কন না। 5 টাকার নোট একদম পুরাতন দিল, আপনি কিছুই বললেন না। 1000 টাকার নোট, একদম চকচকা নোট, নতুন নোট আপনার হাতে তুলে দিল, আপনি এখন ওইটা পকেটে থোয়ার সাহস পাচ্ছেন না। 1000 টাকার নোট চতুর্দিকে একটু টেপাটেপি করা শুরু করছেন। এটা ঠিক আছে না নাই? কথা বলেন ঠিক না বা ঠিক? কারণটা কি? 1000 টাকার নোটের দাম বেশি, এই জন্য 5 টাকার নোটের কোনো ভেজাল নোট বাজারে খুঁজেও পাবেন না। 2 টাকার নোট, ভেজাল একটা নোট বাজারে খুঁজেও আপনি পাবেন না। টাকার ভেজাল নোট যদি কেউ বের করে দুষ্ট চক্র, তাহলে 500 টাকার নোট অথবা 1000 টাকার নোট ভেজাল বের করে। কথা বলেন ঠিক না বেঠি? যার মূল্য বেশি বাজারে তার ভেজালও বেশি। ঠিক না বা ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইমানদারের মর্যাদা অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আর একজন ইমানদারের কাছে সবচাইতে ইমানের দাম বেশি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চান, পৃথিবীতে যার মর্যাদা বেশি তার ভেজালও তত বেশি। সুতরাং আমি আল্লাহ পাকের কাছে ইমানদারের দাম হলো বেশি, সুতরাং ভেজাল ইমানদার হতে পারে বেশি, এটা অস্বাভাবিক কিছু নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান,
তুমি সঠিক ঈমানদার নাকি তুমি নকল ঈমানদার। আল্লাহ পাক পরীক্ষা না করা পর্যন্ত আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সবাই যে ঈমানদার বলে দাবি করতেছি, এখন আমরা সঠিক ঈমানদার নাকি ভেজাল ঈমানদার, এটা আল্লাহ কিন্তু পরীক্ষা করবে। আপনি তো ধান্দায় আছেন, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি তো মাসে সিয়াম পালন করি, আমি তো যাকাতও দিই, আমি তো হজও আদায় করছি, আমি তো বড় ঈমানদার। আল্লাহকে তোর ঈমানদার আমি জানি। বাংলাদেশের ভিতরে আম সাধারণ যে পাবলিক মানুষ, তাদের ঈমানের পরীক্ষা হয় প্রত্যেক 5 বছর পর পর। কথাগুলো ভালো করে বুঝবেন। আমাদের এই বাংলাদেশে আম জনতা, সাধারণ পাবলিক, আমাদের সকলের ঈমানের পরীক্ষা হয় 5 বছর পর পর। কয় বছর পর পর? 5 বছর পর পর। আর সবচাইতে দামি ঈমানদার যারা, খাঁটি ঈমানদার যারা, তাদের পরীক্ষা যতদিন পর্যন্ত কবরে যায় না ততদিন পর্যন্ত তার পরীক্ষা তার সাথে লেগেই আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেবেন। কার পরীক্ষা নেবেন? ঈমানের পরীক্ষা নেবেন। এখন ঈমানের পরীক্ষা কেন নেবেন? পরীক্ষা যেহেতু আল্লাহ নেবেন, তো ঈমানের পরীক্ষা কেন নেবেন? এই প্রশ্নের জবাব তো আল্লাহর কাছে আছে, আমার কাছে আছে। আল্লাহ এই প্রশ্নের জবাব সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে বলছেন। ভালো করে শুনবেন আল্লাহর বক্তব্য। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যতগুলি মানুষ আগমন করেছিল, তাদের ভিতরে যারা ঈমানদার বলে দাবি করেছে, আমি সবার কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছি। আর ঈমানের পরীক্ষা নেওয়ার কারণটা কি? আল্লাহ পাক বললেন, ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার বলে দাবি করছে, ওই ঈমানের দাবিতে সে কতটুকু সত্যবাদী। আর আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানের দাবি করছো, ঈমানের দাবিতে তোমাদের ভিতরে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা প্রমাণ করার জন্য আমি তোমাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। ঈমানের পরীক্ষা দিবেন না। ঈমানের পরীক্ষা না দিয়েই ঈমানদার হয়ে জান্নাতে যাবেন? আল্লাহ পাক আপনাকে ঈমানের পরীক্ষা না নিয়ে জান্নাতে দিবেন না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, এবার আসেন, প্রত্যেক নবী পয়গম্বর, প্রত্যেক রাসূলের নিকটে আল্লাহ পাক একটা তৌহিদি বাণী দিয়ে, ঈমানি বাণী দিয়ে প্রেরণ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে ঈমানের তৌহিদি বাণী। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের তৌহিদি বাণী নিয়ে গভীর রাত্রিতে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। আবু জাহেলের বাড়ির দরজায় গিয়ে করাঘাত করলেন। গভীর রাত্রিতে হয়ে গেছে। আবু জাহেলের দরজায় করাঘাত করে নবী আমার ডাক দিয়ে বলছেন, চাচাজি বাড়ির দরজা খুলে দেন। গভীর রাত্রিতে আল্লাহর নবীজি আবু জাহেলের বাড়ির দরজায় করাঘাত করছেন। আবু জাহেল তার স্ত্রীকে
মিটমিট করে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবিরে, আমার মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন পর্যন্ত যে কোরআন তেলাওয়াত করে শোনাইতো ওটা তার নিজস্ব কোনো কালাম নয়, আর তিনি বলতেন এটা আল্লাহ পাকের বাণী, ওটা আল্লাহ পাকের বাণীও নয়। আমি তো মনে করেছি ওকে কোনো দুষ্ট একটা জিন ধরেছে, ওই দুষ্ট জিন যা বলে মুহাম্মদ তাই বলে। কিন্তু কাজ কি, গভীর রাত্রিতে মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় এসেছে, আমার মনে হয় মুহাম্মাদের শরীর থেকে সেই দুষ্ট জিন তাকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের শরীর থেকে সেই দুষ্ট জিন চলে গিয়েছে, মুহাম্মদকে মনে হয় স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। আর মুহাম্মদ এতদিন পর্যন্ত যে বাণী প্রচার করত, এই বাণী প্রচার করা থেকে বিরত থাকার লক্ষ্যে আমার কাছে সারেন্ডার করার জন্য আগমন করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের রসুলের কাছে কি কোনোদিন কোনো জিন হাজির হয়েছিল? আমার রসুল যে বাণী প্রচার করতেন তা কি কোনো জিনের মুখের বাণী ছিল? আল্লাহর নবীজি আবু জাহেলের কণ্ঠের কথাগুলো শুনতে পাচ্ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। গভীর রাত্রিতে আবু জাহেল ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে নবীকে দেখতে পেলেন। গভীর রাত, রসুলের সঙ্গে আবু বকর নাই, হযরত ওমর নাই, হযরত ওসমান নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কেউ নাই। আল্লাহর নবীজি একা একা গভীর রাত্রিতে রসুলের কাছে গিয়েছেন। আবু জাহেল ঘরের দরজা খুলে দিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি তোমার শরীর থেকে দুষ্ট জিন তোমাকে ছেড়ে দিয়েছে, আর সেই জন্য তুমি আমার কাছে সারেন্ডার করার জন্য আগমন করেছ, আমার কাছে ভুল স্বীকার করার জন্য আগমন করেছ। ভুল স্বীকার করা লাগবে না, আমি তোমার চাচা, আমি আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর রসুল গভীর রাত্রিতে আবু জাহেলের বাড়ির দরজায় গেছে আবু জাহেলের পা ধরে মাপ নেওয়ার জন্যে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের চাচা, আপনি যে মন্তব্য করলেন এই মন্তব্য আপনি প্রত্যাহার করেন। আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে যেই তৌহিদে ঈমানি কালিমা দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বাণী, এই কালিমার দাওয়াত আপনাকে দেওয়ার জন্য গভীর রাত্রিতে আপনার বাড়িতে এসেছি। তার কারণ আপনি মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি। দিনের বেলায় যদি আপনি এই কালিমা গ্রহণ করেন, আপনার দলের লোকজন আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে, আপনি লজ্জিত হতে পারেন। এই জন্য গভীর রাত্রিতে আপনার কাছে আমি এসেছি। আমি একা একা, আপনি আর আমি কেউ নেই। এই বাণী, এই তৌহিদে কালেমা আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো দেখি, এই সংবাদটা যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে ব্যক্ত করলেন, এই সংবাদটা দিলেন, স্বভাবগতভাবে আবু জাহেলের মেজাজ তখন নরম না গরম? আরো জোরে বলেন। এমন গরম, তার চান্দি গরম হয়ে গেছে। সহ্য করতে পারলেন না, ঘরের ভিতরে প্রবেশ করলেন, নিজের ঘোড়ার চাবুকটা হাতের ভিতরে নিলেন। এই ঘোড়ার চাবুকটা নিয়ে ঘরের দরজা খোলার পরে আল্লাহর নবীর নিকটে হাজির হয়ে গেলেন। গভীর রাত, কেউ তার পাশে নাই, আবু বকরও নাই, হযরত ওমরও নাই, আলী কাররামাল্লাহু ওয়াজহু নাই, হযরত ওসমান গনি নাই, একা একা আবু জাহেল ওই ঘোড়ার চাবুক দিয়ে আল্লাহর রসুলকে ব্যত্রাঘাত করা শুরু করে দিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। এত পরিমাণ ব্যত্রাঘাত করলেন,
এত রকমের কষ্ট নবীকে দিলেন, শরীরের মাংসগুলো কেটে কেটে রক্ত যখন গড়িয়ে পড়ছিল, এক সময় রাসূল দাঁড়িয়ে থাকতে পারলেন না, বেহুশ হয়ে আল্লাহর জমিনের ভিতরে লুটিয়ে পড়লেন। আবু জাহেল মনে করেছে নবীজি মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বাড়ির ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে নাক ডেকে ঘুমাচ্ছেন আনন্দে। মুহাম্মদকে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের পাশে কেউ ছিলেন না, রসুল বেহুশ হয়ে পড়ে থাকলেন। যখন রসুলের হুঁশ ফিরে আসলো, আল্লাহর রসুল দেখতে পেলেন মাটিতে তিনি লুটিয়ে পড়ে আছেন, দাঁড়াতে পারেন না, থরথর করে তিনি কাঁপছেন, শরীরে শক্তি নাই, শরীরে বর নাই। অন্যদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে জাগ্রত হবার পরে দেখলেন আল্লাহর রসুল ঘরের ভিতরে নাই। খাদিজাতুল কুবরা টেনশনে পড়ে গেলেন, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করতেন এই গভীর রাত্রিতে না জানি আমার দরদি রসুল কাকে মনে হয় কারবার দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছেন। এই মক্কা নগরীর ভিতরে প্রত্যেকটা কাফের মুশরিক আমার স্বামীর শত্রুতা পোষণ করে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? অত্যন্ত আপসেট হয়ে গেলেন, হেজিটেশন বোধ করতেছিলেন। ঘরের দরজায় তিনি দাঁড়িয়ে অপেক্ষা করছেন আল্লাহর রসুল কখন ঘরের ভিতরে ফিরবেন। এমত অবস্থায় আল্লাহর নবীজি হুঁশ যখন ফিরলেন, দাঁড়াতে পারেন না, থরথর করে কাঁপতেছিলেন। কাঁপতে 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 খাদিজাতুল কুবরার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে একটা ডাক দিলেন, খাদিজা রে, দরজা খুলে দাও। একটা ডাক দিতে দেরি হয়েছে, ঘরের দরজা খুলে দিতে দেরি হয় নাই। আরো জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের দ্বীনের দাওয়াত প্রসার করার ক্ষেত্রে তার অবদান আকাশচুম্বী। সুবহানাল্লাহ বলে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। ঘরের দরজা খুলে দেওয়ার পরে দেখলেন নবীদের সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। তিনি বলতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরে মশা মাছি পড়া হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনার শরীরে কোনো মাছিও পড়ে না, আপনার শরীরে কোনো মশা পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই নবুয়াতের দেহে এরকম রক্তপাত কে করেছে আপনি আমাকে বলেন। আমি আপনার প্রিয়তমা স্ত্রী, আমি শপথ করে বলছি যেই ব্যক্তি এই রকম করেছে তার দাঁত ভাঙ্গার জবাব না দেওয়া পর্যন্ত আমি খাদিজাতুল কুবরা তাকে ছাড়ব না। জোরে কোন আল্লাহু আকবার। আর এইরকম সুযোগ যদি আমাদের বৌজিরা পাইতো, বাপের বাড়ির বাপ ভাইদেরকে ডেকে নিয়ে এসে আরো খাল খুঁড়ে ওই খালে ফালায় দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করতো। কথা বলেন ঠিক না বেটি? আম্মাজান খাদিজা জাগ্রত হয়ে দেখে রসুল ঘরে নাই, ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, কখন আসবেন ঘরের দরজা খুলে দেওয়ার জন্যে। আর আপনি ওই যে ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, সারাদিন ব্যস্ততা, রাত 9টায় বাড়িতে ফিরে দেখবেন নাই, ওটা মুরগি যেমন বেলা ডোবার আগে ঘরের ভিতর ঢুকছে, বউটা ওরকম মুরগির ঘরে তোটার আগেই ঘুমাইয়া পড়ছে। কথা বলেন ঠিক না বেটি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলাম প্রসারে তার আকাশচুম্বী অবদান ছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত নিয়ে আবু জাহেলের বাড়ির দরজায় গিয়েছিলেন। আবু জাহেল তার ঘোড়ার চাবুক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যত্রাঘাত করতে 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 তার দেহ মোবারক ক্ষত বিক্ষত করে দিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন দেখি,
আল্লাহ রসুল কি এই ঈমানের তৌহিদি কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত হয়েছিল? পিছু হয়েছিলেন? তিনি ইস্তেকামাত ছিলেন। এই দেহে জীবন থাক আর জীবন যাক, ঈমানি দাওয়াত থেকে তিনি কখনো বিরত হতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ দিয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করবে আর আমি তোমাকে ঈমানদার বলে ঘোষণা করব না, কখনো নয়। ঈমানদার বলে যারা নিজেকে দাবি করবে, নিজেকে ঈমানদার হিসাবে যারা আল্লাহর কাছে পেশ করতে চায়, আল্লাহর জমিনে শয়তানের রাজত্বকে উৎখাত করে দিয়া আল্লাহর বিধান দিয়ে এই জমিন পরিচালিত করার জন্য আসমানি কিতাবের শাসন আল্লাহর জমিনে এই শাসন প্রবাহমান করার জন্য, চোরদের মাস্তানি বন্ধ করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিনের বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে ঈমান বিধ্বংসী কত কার্যক্রম হয়, এইগুলো চোখে দেখি, মুখে দেখি, এগুলো আমাদের কাছে কিছুই মনে হয় না। মনে হয় না এগুলো মশা মাছিলে কিছুই না, নাকের উপর দিয়ে মশা যেরকম ভোঁ করে উড়ে গেলে এমন একটা। আমাদের দেশে ঈমান বিধ্বংসী কার্যক্রম হয়, ঈমানদার বলে নিজেকে দাবি করে আর ঈমান বিধ্বংসী কাজগুলোকে মশা মাছির মতো মনে করে, এগুলো কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশে শতকরা 95% মুসলমান, সর্বোচ্চ হলে 7 থেকে 8% মুসলমান। সেই দেশে বর্তমান ইসকন নামক এক উগ্র হিন্দু ধর্মের লোকেরা জঙ্গি তৈরি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই দেশে শতকরা 7 থেকে 8 জন মানুষ, এত শক্তি তারা পায় কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, এই ইসকন পরিচালনার বাংলাদেশের যে সদস্য চিন্ময়, এই চিন্ময় গোটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য ভারতের রোর কাছ থেকে টাকা খেয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ, তাকে জবাই করে তারা হত্যা করেছে। এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের জন্য আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাত্র শতকরা 7 থেকে 8% মানুষ, তাদের মতো লোক বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে। এদের ক্ষমতার উৎস কোথায়? আপনার আমার খতিয়ে দেখা দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? তাকে গ্রেপ্তার করার পরে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুরূপী ভণ্ড, কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরূপী প্রতারক এই চিন্ময়, একে ছেড়ে দেওয়ার জন্য তারা বিবৃতি দিয়েছে। আমরা একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব নিয়ে কাজ করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে যা কিছু হবে সব হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এখানে নাক গলানোর ক্ষমতা ভারতের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথায় কথায় তারা বলেন বাংলাদেশে নাকি হিন্দুদের সঙ্গে বৈষম্য করা হয়, হিন্দুদের উপর নাকি নির্যাতন করা হয়। এত বিবেকবান মানুষ আপনারা বলেন, এই ভুরুঙ্গামারী উপজেলায় কোন হিন্দুর সঙ্গে কোন মুসলমান
বৈষম্য করেছে, নির্যাতন করেছে? সারা বাংলাদেশে একই চিত্র। বরং বিগত আমরা দেখেছি বিশ্বজিৎ নামে একজন হিন্দু মানুষ, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করার সময় বিশ্বজিৎ আত্মচিৎকার করে বলছে, আমি মুসলমান নই, আমি জামাত শিবির করি না। এরপরও তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই দিন ভারত কোথায় ছিল? কথা বলেন ঠিক না বেটি? সেই দিন ইসকন নামক সংগঠন কোথায় ছিল? আজ চিন্ময়কে গ্রেফতার করেছে বাংলাদেশের স্বাধীন পতাকার সঙ্গে বেয়াদবি করার কারণে। ভারত বারবার হুমকি দিচ্ছে, প্রয়োজনে নাকি তারা সামরিক অভিযান পরিচালনা করবে। এত বড় সাহস! কথা বলেন ঠিক না বা ঠিক? ভারতে শতকরা 22 থেকে 25% মুসলমান, শতকরা 22 থেকে 25% মুসলমানের জন্য সরকারি চাকরির কোটা হচ্ছে মাত্র 1%। ভালো করে শুনুন। আর বাংলাদেশের 7 থেকে 8% হিন্দুদের জন্য সরকারি চাকরিতে কোটা আমাদের বাংলাদেশের সরকার দিয়েছে 36%। এরপরও ভারত বলবে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হয়। লজ্জা থাকার কথা। কথা বলেন ঠিক না বেটি? ভারতের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে তারা ধ্বংস করে দিয়ে সেখানে রাম মন্দির, ভারত বলবে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হয়। লজ্জা নাই? ভারতের মুসলমানেরা সলাতুল ঈদুল আজহার দিনে তারা গরু জবাই, গরু কোরবানি করার সাহস পায় না। গরুর গোশত খাওয়ার ইচ্ছা পোষণ যদি কেউ করে, তার মুখ সুই সুতা দিয়ে সেলাই করে রাখা হয়। অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চায়ের দোকানে একজন হিন্দু মানুষ যেই চায়ের কাপে চা পান করে, একজন মুসলমান হয়েও একই কাপে চা পান করে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের দেশ এত ধর্মীয় সম্প্রীতির দেশ, যেই দৃষ্টান্ত সারা পৃথিবীতেও নাই। কথা বলেন ঠিক না বেঠি? এরপরও ভারত বলবে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হয়। ভারতের মাদ্রাসাগুলো সরকারিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অসংখ্য মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। আর সেইখানে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে হিন্দুদের কর্মসংস্থানের সৃষ্টি আমাদের বাংলাদেশ সরকার করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমার মাদ্রাসায় একজন হিন্দু মানুষকে কর্মসংস্থানের জন্য সরকার চাকরি দিয়েছে, মাদ্রাসায় চাকরি দিয়েছে। যেখানে ভারত মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, সেখানে বাংলাদেশে মাদ্রাসায় হিন্দুদের কর্মসংস্থান করে দেওয়া হচ্ছে। এরপরও ভারত বলবে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন করা হয়। আসলে ওরা কি যে চায় এইটাই তো বুঝি না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, খুব সতর্ক থাকতে হবে। আগামী দিনগুলোর জন্য খুব সতর্ক থাকতে হবে। ইসকন্দের দোহাই দিয়ে সেই দলে অসংখ্য নাম কাওয়াস্তে মুসলমানেরা তাদের জনসভায় যোগদান করছে। কথা বলেন ঠিক না বেঠি? সাম্প্রতিক রংপুরে যে তারা জনসমাবেশ করেছে, চট্টগ্রামে যে জনসমাবেশ করেছে, যে বাংলাদেশের শতকরা 7 থেকে 8 জন হিন্দু, সেখানে এত ইসকন সদস্য কোথা থেকে জন্মগ্রহণ করে? কথা বলেন ঠিক না বেঠি? এদের বাপ মুসলমান, এদের মা মুসলমান, নিজে ইসকন দলে নাম লেখাইছে। এরা কোনোদিনও মুসলমান হতে পারে না, এরা কোনোদিন ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আর আপনি শুধু বলবেন আমি ইমানদার, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোনো পরীক্ষা নেবেন না, আপনি ইমানদার বলবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।